আর হাতে গোনা কয়েক মাস পর 2026 সালের বিধানসভা নির্বাচন। তাই প্রতিটি রাজনৈতিক দলই তাদের মতো করে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। 2021-এর নির্বাচনের ফলাফল মাথায় রেখে এবার বাড়তি প্রস্তুতি এবং বাড়তি সতর্কতা নিচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপিও। দলের নেতারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা, মিছিল, শোভাযাত্রা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাড়তি সময় দিচ্ছেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বাংলার জনপ্রিয় অভিনেতা মহাগুরু তথা বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার মিঠুন চক্রবর্তী। সম্প্রতি চন্দননগরের একটি জনসভা থেকে বক্তব্য রাখতে শোনা যায় তাকে। প্রথমেই তিনি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে হারমোনিয়াম ভেঙে ফেলা হচ্ছে আর পশ্চিমবঙ্গে গান গাইতে দেওয়া হচ্ছে না। এই প্রশ্ন তোলেন, আমরা কি পশ্চিমবঙ্গে বসবাস করছি নাকি বাংলাদেশে? কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা উচ্ছ্বাল তরঙ্গ চলছে। মনটা ভালো নেই। কেন নেই সেটা হলো এই জন্যই কি আমি কি এখনো পশ্চিমবাংলায় আছি না বাংলাদেশে আছি। কেননা তাহলে এরকম কেন হবে? ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, তো ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে। মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে। এমন কোনো ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই, এখানে সব জায়গায় লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ, माँ के पैरों तले जन्नत है। अगर তাই যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? এই জন্য হচ্ছে এখানকার সরকার ছুট দিয়ে রেখেছেন। আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই, আমরা ভারতীয় মুসলিমদের এগেনস্টে নই, আমরা ওই মুসলিমদের এগেনস্টে যারা ভারতের ক্ষতি করতে চায়। আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন, আপনারা যা ইচ্ছে করুন, হিন্দুদের ধরে মারুন, জ্বালিয়ে দিন, অপমান করুন, যা ইচ্ছে করুন, আমরা কিছু বলবো না, কেন আপনাদের আমরা আঘাত দিতে চাই না। এই যে দাদা, এই যে এখানে এখানে আসুন, ওরা দেখতে পাচ্ছেন, এদিকে আসুন, আমাকে ডিস্টার্ব করছেন এসব ব্যবহার করে। তাহলে কেন এরকম হচ্ছে? একটা কথা বলতে পারবে না, আপনাদের যা খুশি তাই করুন, আপনাদের এই সরকার খুল্লা ছুট দিয়ে রেখেছে। তাহলে এটা কি করে হতে পারে? বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন? বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি এখানে, সেটাও করতে পারবেন না। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে, কই মাই কা লাল ইয়ে নেই কর सकता। তিনি পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচারের প্রসঙ্গ টেনে বলেন, আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন, তা না হলে এরা সোজা হওয়ার লোক নয়। এরা তো দুর্নীতি করবে, এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে, জন্ম নিচ্ছে, বলে ওরে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটু ভাবুন, এটা তো আমাদের বাংলা, এটা তো আমাদের পশ্চিম বাংলা, বাঙালির বাংলা, হিন্দুদের বাংলা। যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব?
ওদের তো অনেক দেশ আছে চলে যাবার, আমরা কোথায় যাব? তিনি কাশ্মীরের হিন্দুদের দুর্দশার কথা বলে পশ্চিমবঙ্গের জন্য উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, 26-এর নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাই মিলে একসাথে লড়ে রাজ্য থেকে বিসর্জন দিতে হবে তৃণমূলকে। কাশ্মীর ফাইলস যদি দেখে থাকেন, কাশ্মীর ফাইল যে বইটা আমি করেছি তাতে দেখবেন হিন্দু ব্রাহ্মণদের ধরে ধরে ওখান থেকে নৃশংস হত্যা করে ওদের কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল। এখন কাশ্মীর দারুণ জায়গা হয়ে গেছে। আমি কাশ্মীরে শুটিং করে এসেছি, দুর্ধর্ষ, চিন্তা করতে পারবেন এত সুন্দর, এত শান্তির জায়গা হয়ে গেছে। কিন্তু তাদের বার করে দেওয়া হয়েছিল। এখন কি সেই পরিকল্পনা করছেন যে আমাদের এই বাঙালিদের, এই হিন্দুদের এখান থেকে বার করবেন? বার করে কোথায় নিয়ে যাব? কোথায় যাব আমরা? সেই জন্যই বলছি এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন। সবাই মিলে একজোট হয়ে এক ছাতার নিচে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে। এদিন তিনি তৃণমূল, সিপিএম, কংগ্রেস নির্বিশেষে সকল হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত, এটাও লিখে রাখুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.